এই মুসলমানের দেশে খ্রিস্টানরা প্রদান করে, ইহুদিরা প্রদান করে, কাদিয়ানীরা প্রদান করে, তাদেরকে প্রটোকল দিয়ে প্রদান করা হচ্ছে, আর মুসলমান প্রদান করলে বাধা দেওয়া হয়। এটা সহ্য করা যায় না, ঠিক না? ধরে বলেন, এটা সহ্য করা যায় না। এই জন্য কাদিয়ানী প্রধান যখন হয়েছিল, আমাকে এক কনফারেন্সে ডাকা হয়েছিল। আমি বলেছিলাম, এই পঞ্চগড় মুসলমানের পঞ্চগড়, এখানে সরসিনার পীরসাব আছে, এখানে চরমরার পীরসাব আছে, এখানে খোঁজবাজারের পীরসাব আছে, বড় বড় পীরেরা আছে। এই জমিন মুসলমানের জমিন, এই জমিন কোরআনের জমিন, এই জমিন ইসলামের জমিন। এই জমিনের মধ্যে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন কাদিয়ানীকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক করে জোরে বলে। অনেক সরসিনার বাবা এই চরমরাই দেখতে পারে না, চরমরাইয়ের বাবারা সরসিনা দেখতে পারে না। এই খেলাধুলি করতে করতে ইসলামের 12টা বাজে যাচ্ছে। আসুন আমরা এক হবো, বুঝি না সরসিনা, বুঝি না চরমরাই, বুঝি না খোঁজবাজার, বুঝি না কিছু। আমরা সকালে এক আল্লাহ মানি, এক ইসলাম মানি, এক ধর্ম মানি, এক কোরআন মানি। আমরা সকলে কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে ইসলামের কাজ করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কোনো ভেদাভেদ চল, কোনো ভেদাভেদ নেই ভাই। আপনি সরসিনা, আপনি জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে আপনার পীর সাহেবের সবক আদায় করেন। আমি চরমরাই, আমি আমার পীর সাহেবের সবক আদায় করবো। ও হলো কি খোঁজবাজার, ও তার পীর সাহেব আদায় করবে। ও হলো আবু, ও হলো তবু, ও হলো এই পীর সাহেব, ও ওই পীর সাহেব, হোক সকলের কাছ থেকে একটা। এজন্য আজ এই ডিভাইডেড করতে করতে আজ আমাদের মুসলমানদের মধ্যে 12টা বেজে যাচ্ছে, আর কাফেরেরা আমার মুসলমান ভাইদেরকে মারতেছে। আপনি ফিলিস্তিনে তাকান, আপনি কুরবানি করেছেন, ওরা পারে নাই। আর কত সন্তানের চোখের সামনে তার বাবা চলে যাচ্ছে, বাবার সামনে সন্তান চলে যাচ্ছে, ছেলের সামনে তার মা চলে যাচ্ছে, মার সামনে তার মেয়ে চলে যাচ্ছে। পুরা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর আক্রমণ চলতেছে, মুসলমানের রক্ত দিয়ে পুরা জমিন লাল হয়ে যাচ্ছে। এরা আল্লাহ তাআলা বলিয়াছে, আল্লাহ আমার এক ব্যক্তি পাঠিয়ে দাও, আল্লাহ তুমি সাহায্য করো, কবে তোমার সাহায্য আসবে, কবে তোমার বলদ আসবে, আর আমরা এই জালিমদের হাত থেকে রক্ষা পাবো। এজন্য এই জালিমদের মোকাবেলা করার জন্য সকল ইসরায়েলের পাল্লবস্ত্র অর্জন করতে হবে। আপনারা রাজি আছেন? কোকা-কোলা, প্রাণ, 7 আপ, আরসি, এক কথায় ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব না। এই ময়দানে কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দেখান। ও আল্লাহর শপথ করতেছি, ওই ইহুদি, ওই খ্রিস্টানদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা বর্জন করলাম। এই মাহফিল থেকে, এই ময়দান থেকে ওই ইহুদিদেরকে বলতে চাই, এই পেপসি, এই আরসি, এই কোকা-কোলা বিক্রি করে এর টাকা দিয়ে বোম বানাইয়া আমার মুসলমান ভাইকে মারো, আমার বোনকে মারো, আমার মুসলমান ভাইকে গুলি চালো, ক্যাম্পে চালাও। আমরা দেখতে চাই সকল বিদেশ থেকে আজ সারা বিশ্বের অমুসলিম কান্ট্রিগুলোতেও তারা এই কোকা-কোলা বর্জন করেছে, পেপসি আরসি বর্জন করেছে। এজন্য আমাদেরকেও বর্জন করা দরকার আছে না নাই? মুসলমান কোন ইহুদির পণ্য খেতে পারে না, মুসলমান কাদিয়ানীর পণ্য ব্যবহার করতে পারে না, মুসলমান ইহুদির পণ্য ব্যবহার করতে পারে না। মুসলমান ভাইকে সহযোগিতা করবে, মুসলমান ভাইকে অর্থ দিবে, সময় দিবে, সাহস দিবে, এমনকি ময়দানের মধ্যে থাকবে। যখন ডাক এসে যাবে, তুমি পঞ্চগড় কেন সারা বাংলায় যখন আমাদের আমিরে ডাক দিবে, পুরা এলাকা অবরোধ করা হবে, অবরোধ করা হবে, অবরোধ করে টিকিরা ধরে বলে। একজন মুসলমানের রক্ত থাকা সত্ত্বেও আমরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, আমরা সহ্য করতে পারি না। সুতরাং ওই সরসিনা নয়, চরমরা নয়, সবাই আমরা ভাই ভাই। কি বলেন? কি বলেন? সবাই ভাই ভাই। এক কাপ করে আসবো, এক প্লেটে খাবো, এক জায়গায় নাস্তা করবো। আমি আপনাকে দেখে মন ঘুরাই নিব না। যদি মনে করছি ওই ভাইটাকে দেখলে আমার মনটা খারাপ হয়ে গেল, তাহলে বুঝা গেছে এখন মাঠ হয়ে যাবে। এরা মনে করছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, যখন ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই করবো, এমনি চলে যাবে দুনিয়াটা। না রে বড় ভাই, এটা দুনিয়া এরকম না, বরং দুনিয়াতে যা করবা এটার ফসল তুমি পরকালে দরবারে পাইতে হবে। ঠিক কিনা ধরে বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল।
যেমনি করে আপনি এই 3 মাস আপনি খেতে খামারে কাজ করে যারা বাদাম করেছেন, যারা ভুট্টা করেছেন, আবাদ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে ওষুধ দিয়েছেন, সার বীজ দিয়েছেন, এরানি দিয়েছেন, দেওয়ার পরে 3 মাস পরে আপনি চিন্তা করেছেন আপনার বাদামটা ভালো হয়েছে, আপনার এই যে ভুট্টাগুলি ভালো হয়েছে, এটি সুন্দর করে মেনে নিয়ে আপনি বিক্রি করবেন আর টাকাগুলো ব্যাংকে রাখবেন। পুরা 3 মাস সুন্দরভাবে আপনার দিন জিন্দেগি যাবে। ঠিক তেমনি করে ভাই আপনি দুনিয়ার জিন্দেগিতে যা করবেন পরকালে তাই পাবেন। দুনিয়াতে ভালো করে গেলেই আপনি ভালো পাবেন, দুনিয়াতে মন্দ করে গেলেই আপনি কিছুই পাবেন না। কেন? আপনি সেই কবরের সেই সওয়াল, কবরের সেই সামানা আপনি জোগাড় করতে পারেন নাই। কবরের সামানা জোগাড় করতে গেলে কি হবে? এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ, আমার রব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছেন, যে রব আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই আল্লাহ তাআলা আমাকে শুধু খেলায় খেলায় জিন্দেগিটা কাটানোর জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য তার হুকুম অনুযায়ী আমার এই 60 বছর 70 বছর আমাকে পালন করার জন্য রবের হুকুম, আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে এই হুকুমগুলি আমাকে পালন করতে হবে। আল্লাহ যে নিষেধগুলি করেছেন ওইগুলো আমাকে বর্জন করতে হবে। যদি আমি করতে পারি তবেই আমি একজন আল্লাহর খাস বান্দা এবং মুত্তাকি পরহেজগার হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন বান্দা, হে আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল সাত্তার, আমি রব, আমি আল্লাহ তোমাকে লম্বা হায়াত দেই নাই। তুমি কি মনে করেছো এই 80 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি আমি খেলায় তুলে শেষ করব? না 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 না, তুমি কয়দিন বাঁচবা, কয় সেকেন্ড বাঁচবা, কয় সময় বাঁচবা, এটা তোমার নিঃশ্বাসের বিশ্বাস নেই, কোনো গ্যারান্টি নাই। আজ এই মোবাইল বাজারের মধ্যে ক্রয় করলে গ্যারান্টি পাওয়া যায়, ওয়ারেন্টি কার্ড পাওয়া যায়, 1 বছর 2 বছরের মধ্যে যদি মোবাইল নষ্ট হয় ফেরত নেয় কোম্পানি। কিন্তু বাজার বলতে চাই বডিটার মধ্যে 350 খানা জোড়া আছে। এই বডিটার মধ্যে যেই বডিটা আল্লাহ তাআলা দিলেন, যেই আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, বলেন তো এই বডিটার কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন আছে নাকি? নাই। কত যুবক দেখা যায় বাবা মারা যাওয়ার কথা, বাবার আগে সন্তানটা চলে গেল। কত বাবার কান্দের মধ্যে সন্তানের লাশ খাটিয়া উঠে গেল, মা যাওয়ার আগে তার মেয়ে চলে গেল। কত যুবক এই তো ঈদ করার জন্য বাড়ি থেকে রওনা দিছে, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক মারা গেল, কত যুবতী মারা গেল। আর মায়ের সঙ্গে ঈদ করা হইল না, বাবার সঙ্গে ঈদ করা হইল না। কত ভাই ঈদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা দিছে, ময়দানের দিকে গাড়ি অ্যাক্সিডেন্ট চলে গেল, আর ঈদের নামাজ পড়া হইল না। কত যুবক, আবার কত যুবক ভাই আছে ঈদের নামাজ পড়ার পরে হাসি তামাশা করার জন্য হুন্ডাটা বের হইছে, রাস্তায় চলতেছে, গাড়ির পিকআপ পাঠতেছে, শার্টের গুদাম খুলতেছে। ও জানে না আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। গত রমজান ঈদ নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে বন্ধুদেরকে নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দেখলাম কেবলমাত্র ঈদের নামাজ পড়ার পরে বাড়ি থেকে যখন মোটরসাইকেল নিয়ে বের হয়, ওই দেবীগঞ্জের পাশের বাজারের মধ্যে 3 জন যুবক অ্যাক্সিডেন্ট হয়ে একসাথে ইন্তেকাল করলো। ভাই আমি আপনাদের বলতে চাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, কবরে যাওয়া লাগবে, সকলে আমরা কবরে যাচ্ছি। আজ আমি আপনি মৃত্যুর কথা একেবারে স্মরণ মন থেকে হারাই ফেলাইছি, যার কারণে আজ যুবক মসজিদে যায় না। বৃদ্ধ বাবা 60 বছর বয়স, কিন্তু এরকম বাবা আছে আজ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব ছিলেন, আছে না না? আছে না নাই? এরকম ব্যক্তি আছে যে মসজিদে যায় না, এরকম ব্যক্তি আছে রমজান চলে যায় রোজা রাখে না, আবার বলে কিসের রোজা, কিসের নামাজ, কিসের কি মনের নামাজ পড়ে। কিছু বাবা আছে মনে মনে নামাজ পড়ে, মনে মনে রোজা করে, এদের শরীয়তের কোনো দলিল নাই, এরা মারিফাতের কামিল পীর হয়ে গেছে। আছে না না? আছে না নাই? বারো আউলিয়াই নাই? হ্যাঁ,
মারফত পাইছে, শরীয়তের ধার ধরে না। গোপনে গোপনে নামাজ, মনে মনে নামাজ। যদি মনে মনে নামাজ হইতো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনের নামাজই পড়তেন। কি দরকার ছিল? আল্লাহর পয়গম্বর কিতাবের মধ্যে পড়েছি, মৃত্যুর আগে পয়গম্বর এরকম অসুস্থ, সোজা হয়ে দাঁড়াতে পারে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি দাঁড়াইতে পারে না। হযরত আবু বকর, হযরত ওসমান গনিকে, হযরত আলীকে ডাক দিয়ে, দুইজন সাহাবীর ঘরে দুইটা হাত দিয়ে পয়গম্বর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতেন। পয়গম্বরের জান্নাতি পা দুখানা জমিনে আশ্রয় আশ্রয় দিয়ে যাইতেন। পয়গম্বর নামাজ ছাড়ে না। মুসলমান আমার, এই দুনিয়া চিরদিনের থাকার জন্য জায়গা না, বাজান আমার। আমি অল্প সময় কথা বলবো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে নাই, কোন সাহাবী নাই, কোন নবীরাও দুনিয়ার জমিনে নেই। সকলকে যেতে হয়, যা আমাকেও যাওয়া লাগবে। সুতরাং যদি যাওয়াই লাগবে, আমাকে ঈমানদার হয়ে যাওয়া লাগবে, আল্লাহ বলা হয়ে যাওয়া লাগবে। আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে আল্লাহ। এ ভাই, তুমি কার জন্য আজকে নামাজ ছেড়ে দিলা? কোন বিবির জন্য পাগল হইলা? কোন সন্তানের জন্য পাগল হইলা? কোন ছেলের জন্য পাগল হইলা? কোন মেয়ের জন্য পাগল হইলা? কিসের জায়গা, কিসের জমি, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের নারী, যতক্ষণ এই বডিটার মধ্যে রূহটা আছে ততক্ষণ এই বডি থেকে প্রাণ পাখিটা যখন উড়ে যাবে আর কেউ আপন না। ওই অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া কেউ না। ওই অন্ধকার কবরে নাকি আসবে। এই কবরস্থানের মধ্যে তিনখানা কাপড়ের কাপড় দিয়া প্যাকেট করিয়া, চকলেটের মতো প্যাকেট করিয়া মসজিদের পালকিতে উঠাইয়া বাড়ি থেকে বিদায়। আর কিন্তু এই বাড়িতে থাকতে পারবার না। ওই জানাজার মাঠে নিয়ে ইমাম সাহেব সেনা বরাবর দাঁড়াইয়া চার মিলে জানাজা শেষ করিয়া ওই কবরের কাছে নিয়ে যাইবে। যদি নাফরমান হইয়া কবরে যাও, বেঈমান হইয়া কবরে যাও, বেনামাজি হইয়া কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে রইছে। ওই কবরে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই। ওই কবরে তোমার বিবিও নাই। আমি আপনাদের প্রশ্ন করতে যে ওই কবরে কে আছে? জোরে বলেন কে আছে? আরো জোরে বলেন কে? ওই কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ও কপাল পুরা, ওই এলাকার ভাই, ওই এলাকার মা, ওই এলাকার আজকে আপনি ওই মাওলারে ভুলে আসো, আল্লাহরে ভুলে আসো। কেন মসজিদে যাও না? কেন নামাজ পড়ো না? কেন রোজা করো না? কেন আল্লাহর হুকুম মানো না? কেন নবীর তরিকায় চলো না? তুমি কি জানো এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জন্য না? এই দুনিয়ার পুরো পৃথিবী রাজত্ব করতে ফিরআউন নামে একটা কাফের, সেও কিন্তু এই দুনিয়ার জমিনে নাই। নমরুদ নাই, সাদ্দাত নাই, আবু জেহেল নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরেরাও নাই। সুতরাং এই দুনিয়া তুমিও নাই, আমিও নাই। তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। এজন্য কবি ডাকতে বলে, সময় থাকতে বান্ধ কাঠুরি, রাস্তা বহু দূর হয়। আজ বি জানা, কাল বি জানা, জানা তো একদিন হয়। কবি ডাকতে বলে, গোলাম এই দুনিয়ায় থাকছো, দুনিয়াতে ওই কবরের সামানা জোগাড় করিয়া কবরে যাইও। কেন? ওই কবরে তোমার মা নাই, ওই কবরে তোমার বাবা নাই, ওই কবরে তোমার কেউ নাই। ওই কবরে যদি থাকে তিনি আমার আল্লাহ। যদি আমার মাওলারে মহব্বত করিয়া আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলিয়া যদি কবরে যাইতে পারি, আরে দুনিয়ার সবাই ভুলবে, আমার মাওলাই কিন্তু ভুলবে না। আজকে কিতাবের মধ্যে দেখলাম হযরত মূসা আলাইহিস সালামের নামে একজন যুবক এত খারাপ, এত খারাপ, এত খারাপ, এর মতো নিকৃষ্ট পাপী আর ওই জামানার মধ্যে কেউ নাই। গুনাহ করতে করতে মদারু সুদারু তাসারু জোয়ারু, এমনকি বড় জেনাকার, তার অত্যাচারী এলাকার মানুষ সবাই তার গ্রাম থেকে বের করে দিয়েছে।
আজকে অনেক যুবক মনে করে, অনেক বাবা মনে করে, এত গুনাহ করেছি, মসজিদে যাব, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। বরঞ্চ না না, আল্লাহ তাআলা ডাকতে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, গোলাম আয় আয়, ফজরের আযান দিয়ে তোমার মসজিদে পাওয়া গেল না। আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, মালিক তোমার বান্দা এখনো ফজরে যায় নাই। আল্লাহ বলে, দাঁড়াও, আমার বান্দা জোহর পর্যন্ত দেখো। এবার আল্লাহ তাআলা জোহর পর্যন্ত বান্দারে বলে, বান্দা আয় আয়, এ গোলাম তোমার দুনিয়াতে আমি পাঠাইলাম, আমার নিয়ামত খাইলা, এই দুনিয়ায় চললা, এই দুনিয়ায় ফিরলা, এই আবহাওয়া অক্সিজেন তোমার দিলাম, তোমার কত ফল ফল খাওয়াইলাম, কত কলা কর্মা খাওয়াইলাম। বান্দা খাওয়ানোর পরে তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি যদি জবান দিয়ে একবার তুমি আমারে আল্লাহ বলিয়া ডাক দিতা, আমি মাওলা তোর মাফ করিয়া পারতাম না রে গোলাম। আজ তোমার মসজিদের মধ্যে পাইলাম কেন? তুমি মসজিদে গেলে না, আমার নিয়ামত খাইলা, তুমি আমার নফরমান বান্দা। যদি নফরমান হইয়া কবরে যাও, আমি মালিক করতাই ভার, আমি আল্লাহ নেব না। তোমার কবরটা আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাই দিব, 99 সাপ দিয়ে তোমার কবরে পাঠাইয়া দিব। ওই সাপ তোমার এত দংশন করবে, এত দংশন, এক কবরে তার ব্যথা কমপক্ষে 70,000 বছর পর্যন্ত থেকে যাবে। ও ভাই, আমার বাবা, ওই দক্ষিণ অঞ্চলে কিছু এলাকায় বিষাক্ত সাপ বের হয়েছে, কত মানুষের সাপের কামড়ে জীবন চলে গেল। যদি দুনিয়াতে সাপ কামড় দেয়, দুনিয়ার ডাক্তার কবিরাজের কাছে গেলে ভালো হওয়া যায়, কিন্তু কবরের জিন্দেগি এমন এক জিন্দেগি, যেই জিন্দেগি কোনো ডাক্তার নেই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো কিছুই নাই। ওই কবরে সাপে দংশন করবে, 70 বছরে চলে যাবে, আবার উঠাবে, আবার দংশন করবে। ফজরের নামাজ পড়ে নাই জোহর পর্যন্ত, জোহর পড়ে নাই আসর পর্যন্ত, আসর পড়ে নাই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ে নাই এশা পর্যন্ত, এশা পড়ে নাই ফজর পর্যন্ত। তোমার কবরে অনবরত দংশন করতেই থাকবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, আল্লাহ, ও নবী মুসা, অমুক জঙ্গলের মধ্যে আমার বলি মারা গেছে রে মুসা, যাও তুমি তারে নিয়ে আসো, নিয়ে আসে এলাকার মধ্যে গোসল দিয়া পুরা এলাকায় মাইকিং করিয়া দাও। ওই এলাকার মানুষ অমুক বলি মারা গেছে, তার জানাজায় যদি তোমরা কেউ শরীক হতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, যারা ওই জানাজা পড়বে সকলের গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে যায়া দেখে ঠিকই একজন ব্যক্তি মারা যায়, তার ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। ওই ব্যক্তিটারে সুন্দর করে নিয়ে আসিয়া এলাকার মধ্যে আনিয়া সুন্দর করে গোসল দিয়া তার খাটনির উপরে রাখিয়া মুসা আলাইহিস সালাম এলাকার মধ্যে মাইকিং করে দিল। কি মাইকিং করে দিল? এলাকার মানুষেরা, এসো, একজন আল্লাহ ওলি মারা গেছে, তার জানাজায় কেউ যদি শরীক হইতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ করে মাফ করে দিয়া আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায়া দিবেন। পুরো এলাকার মানুষ, একজন পুরুষ মানুষ নাই, সব এসিয়া জানাজার মধ্যে হাজির হয়ে গেল। এলাকার মানুষ দেখতে বলে, নবী মুসা, আমরা তো এই ব্যক্তির জানাজার মধ্যে হাজির হই না, কিন্তু ব্যক্তিটার তো দেখি নাই, সেই ব্যক্তির জন্য গুনাহ মাফ হবে, যেই ব্যক্তির জন্য জান্নাত পাওয়া যাবে, জান্নাতের মেহমান হওয়া যাবে, এমন ব্যক্তিকে তো দেখার দরকার। মুসা আলাইহিস সালাম বলে, আসো তোমরা দেখো। সকলে লাইন লাইন করে ব্যক্তিটার দিকে দেখাইলো। যখন তাকাইছে মুসা আলাইহিস সালামের উপরে সব মানুষরা কেঁপে গেল। ও নবী মুসা, কার কথা বললে? কিসের নবী? এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার,
এ তো জেনাকার, এ তো জেনাকার, এ সুদখোর, এ ঘুষখোর, এ মদখোর, একে আমরা এলাকা থেকে তার যন্ত্রণায় আমরা এলাকা থেকে বের করে দিয়েছি। সে আজ তৈরি হয় কেমনে, গুনাহ মাফ হয় কেমনে, আপনি জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়, তুর পাহাড়ের মধ্যে দৌড়ায়। ওগো আল্লাহ, তোমার কারিশমা বুঝলাম না। ও আল্লাহ, তোমার কারিশমা বুঝলাম না রে আল্লাহ। যেই ব্যক্তি গুনাহগার, যেই ব্যক্তি সুদখোর, যেই ব্যক্তি ঘুষখোর, এ আবার কেমনে তোমার ওলি হয়? তুমি একটু বলো, এলাকার মানুষ শুনতে চায়। আল্লাহ তাআলা জানায় দেন, নবী মুসা, হ্যাঁ এলাকার মানুষ ঠিকই বলেছে, ও ব্যক্তি গুনাহগার, ও জেনাকার, ও মদখোর, ও সুদখোর। এলাকার মানুষ যখন তার এলাকা থেকে তাড়াইয়া দেয়, এলাকা ছাড়িয়া গভীর জঙ্গলের মধ্যে চলিয়া যায়, কয়েকটা ছাগল নিয়ে আল্লাহর বান্দা এলাকার মধ্যে চড়ায়, পুরা মরুভূমির মধ্যে চড়ায়। আর রাত্রেবেলা ছাগলের দুধ দহন করিয়া আল্লাহর বান্দা তার তৃপ্তি নিয়ে তার ক্ষুধা নিবারণ করে। আল্লাহর বান্দা খায় আর তওবা করে আল্লাহকে, ও মালিক, আমাকে আমার অপরাধের কারণে এলাকার সব মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে আল্লাহ, কিন্তু আমি গোলাম, পৃথিবীর বাইরে যাওয়ার কোনো জায়গা নাই। তুমি আমার রব, তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। তুমি যদি বের করে দাও, আমি কার কাছে যাব রে মালিক? ও আল্লাহ, আমার আর কেউ নাই। এই জঙ্গলের মধ্যে তুমি আছো আর আমি আছি, তুমি আমার আল্লাহ। এবার বান্দা কান্দে আর আমার মালিক ডাকে, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আল্লাহ। এই বান্দা কাঁদতে কাঁদতে নবী মুসা হঠাৎ করে তার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেল। এত জ্বর, বান্দা অসুস্থ হয়ে পড়ে গেল বিছানায়। বান্দার সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আর কারো দিকে তাকাইতে পারে না। ডাইনে তাকায়, তার পাশে কেউ নাই। বামে তাকায়, তার পাশে কেউ নাই। এবার আমার বান্দা ডাইনে তাকায়, কেউ নাই। সামনে তাকায়, কেউ নাই। পিছনে তাকায়, কেউ নাই। এবার আমার বান্দা আমারে ডাকা শুরু করছি, আমারে ডাকে আল্লাহ, ওরে মালিক, তুমি যারা আমার কেউ নাই, আমি গুনাহগার। তুমি বলেছো কোন গুনাহগার যদি তোমার দরবারে আসিয়া তোমার ডাকে, তোমার কাছে যদি গুনাহগার মাপ চায়, তুমি মাওলাই বলছো মাপটা করিয়া পারো না। আল্লাহ, আমি আজকে মাপ চাই, ও মালিক তুমি আমার মাফ করে দাও, তুমি ছাড়া কেউ নাই। ও নবী মুসা, এই বান্দা এত কান্নাকাটি করেছে, এত কেঁদেছে, এত কেঁদেছে, এত কেঁদেছে। আমার আরশের মধ্যে আমার বান্দা ভূমিকম্প আরম্ভ করে দিয়েছে। আমার বান্দা যদি বলতো, আল্লাহ আমি তওবা করলাম, আমার তওবার বিনিময় এই এলাকার সব মানুষকে তুমি মাফ করিয়া দাও। ও নবী মুসা, আমি ওই বান্দার দোয়া কবুল করিয়া আমি এলাকার প্রত্যেকটা মানুষকে মাফ করিয়া আমি মাওলা জান্নাতের মেহমান বানাই দিতাম। ও নবী মুসা, ওই আমার বান্দা এলাকার মানুষের কথা বলতে ভুলে গেছে রে মুসা। আমার বান্দা তার নিজের কথা বলছো, গো আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। যখন আমার বান্দা আমার কাছে মাফ চাইছে, আমি রব্বুল আলামিন আমার বান্দারে মাফ করে দিয়া আমি তার জান্নাতের মেহমান বানাইছি। এবং আমি আল্লাহ তাআলা এটাও বললাম,
আমি এই বান্দার উসিলায় যে সমস্ত ব্যক্তিরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, এলাকা থেকে তাড়াই দিয়েছে, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ মাফ করতে চাই। তারা যদি তার জানাজায় হাজির হয়, আমি আল্লাহ এই জানাজার উসিলায় তাদের গুনাহগুলো মাফ করে দিব। ধরে বলেন সুবহানাল্লাহ, আরে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इच्छिशीरीन सुना शेर शाकर मुकनत जा नम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है। কি চলবে 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 চলবে? কথা বলেন না কেন? কথা বুঝেন, কথা বুঝেন মুসলমান বাচ্চারা আমার। আমি বলতেছিলাম ইমানদারের মৃত্যু কেমনে হবে, বেঈমানের মৃত্যু কেমনে হবে? তাই আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যেদিকে যাও, যেখানে যাও, তুমি যদি সপ্তম আসমানের মধ্যে চলে যাও, সপ্তম জমিনের তলেও যদি চলে যাও, এমনকি মৃত্যু থেকে তুমি যদি একটা ক্লাসের ঘরের মধ্যে আবদ্ধ থাকো, কিন্তু বান্দা জানো তোমার ওই জায়গার মধ্যে আমার মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবি। এই ময়দানের মধ্যে এমন ব্যক্তি আছে যে মরবো না। কে বলতে পারবেন হুজুর আমি মরবো না, আমি আল্লাহ তাআলার কাছে বাজিত করে নিয়ে এসেছি, আমি এত বছর বাঁচবো, এমন ব্যক্তি বলতে পারবেন? হ্যাঁ, বল সম্ভব না। সকলকেই মরতে হবে, সকলকেই কবরে যেতে হবে, সকলকেই পরপারে যেতে হবে। যদি যেতেই হয় এই দুনিয়া, আমি বলেছি এই দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন কে আছে আর কে বা পর। চোখ বন্ধ হয়ে যাবে, আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সব আত্মীয় স্বজনরা সব পর হয়ে যাবে, শুধু আপনার আপন হবে কে? যদি বলে কে? আল্লাহ। আপনার আল্লাহ তাআলা আপনার আপন হবে। যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তো আল্লাহ তাবারক তাআলা আপনার কবরখানা জান্নাতের বাগান বানায় দেবেন। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্ব মুহূর্তে পয়গম্বর এরকম অসুস্থ হয়ে পড়ে গেলেন। পয়গম্বর সোজা হয়ে দাঁড়াতে পারে না, পয়গম্বর হাঁটতে পারে না, পয়গম্বর দাঁড়াতে পারে না। হযরত আলীকে ডাক দিয়ে, হযরত ওসমান গনিকে ডাক দিয়া পয়গম্বর দুইজন সাহাবীর গায়ে দুইটা হাত হারাইয়া নবী মসজিদে নববীর মধ্যে যায় নামাজ আদায় করার জন্য। কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর দীর্ঘক্ষণ লম্বা দাঁড়াই থাকতেন। ওই কিতাবের মধ্যে আছে পয়গম্বর এক রাকাতের মধ্যে 15 পারা 20 পারা পর্যন্ত পড়তেন এক রাকাতের মধ্যে। এত লম্বা দাঁড়াই থাকতেন, পয়গম্বরের পা মোবারক ফেটে ফেটে যাইত। আম্মা জান হযরত আয়েশা বলেন নবী আমার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন আল্লাহ তাআলা আপনার আগের এবং পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরে আপনি এত লম্বা দাঁড়ায় থাকেন, কিয়াম করেন দাঁড়াইয়া দাঁড়াইয়া। আপনি এত লম্বা কিয়াম করেন, এত লম্বা দাঁড়াই থাকেন, আপনার পা মোবারক ফেটে যায়, কিন্তু আল্লাহ আপনার আগের এবং পিছনের গুনাহ মাফ করেছে। এরপরে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তাহাজ্জুদের মধ্যে দাঁড়াই থাকেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়েন। আল্লাহর পয়গম্বর আয়েশা যে আল্লাহ আগের এবং পিছনের সব গুনাহ মাফ করে দিল, ওই আল্লাহর শুকরগুজার বান্দা আমি পয়গম্বর হতে চাই। বলে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাঁড়াইয়া লম্বা দাঁড়াই থাকতেন, 15 পারা 20 পারা খতম করতেন। আর আমার বাড়ির পাশে এক বাবা আছে, চুল একেবারে পড়ে গেছে পা নিচ পর্যন্ত। এই বাবার নাকি নামাজ লাগে না, আছে না? না,
এরকম বাবা এলাকায় নাই। তাহলে ওই বাবা কি আমার রাসূলের চাইতে বড় হয়ে গেল? আমার নবীর চাইতে বড় হয়ে গেছে? আমার পয়গম্বরের চাইতে বড় হয়ে গেছে? না, পয়গম্বরের মতো আর কেউ হতে পারে না। যদি পয়গম্বর তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না করে থাকে, আমি মুসলমান, আমি জমিনের নামাজ কাজা করা জায়েজ আছে? বলেন, কথা বলেন না কেন? করেছেন যাদের উপর ওয়াজিব তার কুরবানি করেছেন। আল্লাহ তাআলা কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দেব, কাউসার। আল্লাহ তাআলা রাসূলকে কাউসার দিলেন। কাউসার কি? এই বোতলের পানি কাউসার? হ্যাঁ, এটা কাউসার। কাউসারে আমাদের পানি, হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, জান্নাতের পাহাড়ের পানি, দরিয়ার পানি। তাদেরকে আল্লাহ তাআলা পান করাবে। আল্লাহর পয়গম্বর হাতে কিয়ামতের ময়দানে তারাই পান করবে যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসার তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কিসের বিনিময়ে আমি কাউসার আপনাকে দিয়েছি? আল্লাহ পরের আয়াতে বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুইটা জিনিসের বিনিময়ে আমি আপনাকে কাউসার দিয়েছি। এক নম্বর হলো আপনি আমার নামে নামাজ পড়েন। তার নামে আল্লাহ বলে আমার নামে নামাজ পড়বেন। এরপরে বলে আমার নামে কুরবানি করবেন। আমি আপনাদের প্রশ্ন করি, বলেন আগে কুরবানি না আগে নামাজ? বলে বলেন, আগে কুরবানি আগে নামাজ? আল্লাহ বলেন আগে আপনি নামাজ পড়েন, তারপরে আপনি কুরবানি করেন। এখন আমার দেশের চাচারা কুরবানি করলো, কিন্তু দেখা যায় ওই চাচা ওই বাবারে মসজিদের কাতারে পাওয়া গেল না, নামাজ পড়ে না, রোজাও করে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা চলে না। আবার বড় বড় ফতোয়া দেয় কিসের নামাজ কিসের রোজা, নামাজ পড়ার দরকার নাই, গোশত খাইলে যথেষ্ট। ঠিক কিনা বলে বলে? তাহলে আল্লাহ তাআলা বললেন আমি আপনাকে কাউসার দিব কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূলকে কাউসার দিবেন, আর কাউসার তারাই পান করবেন যারা পয়গম্বরের সুন্নতে ইত্তেবা করবে, নামাজ পড়বে, এরপরে কুরবানি করবে। আর আমার দেশের মধ্যে দেখা যায় নামাজের খবর নাই, কুরবানি নিয়ে পারাবার। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? তাহলে আগে কাউসার পেতে গেলে আগে কি করতে হবে? কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই জান্নাতের সামিয়ানাতে যারা আছেন, যেই সমস্ত বাবারা আছেন, আমি আপনাদের বলতে চাই, আমি কিন্তু এলাকার সন্তান, আমি ঢাকা চট্টগ্রাম থেকে আসি নাই, আমি পঞ্চগড়ের ছেলে। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কবরের আযাব থেকে বাঁচানোর জন্য, কিয়ামতের আযাব থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের হাতে ধরতেছি, পায়ে ধরতেছি যে আগে আপনাকে নামাজ পড়তে হবে। আগে নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে, যেই ব্যক্তি কুরবানি করবে, নামাজ এবং কুরবানির মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে রাসূলের মাধ্যমে, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার লম্বা দাঁড়াই থাকলেন, দাঁড়াই থাকতে থাকতে নবী আমার এত লম্বা দাঁড়াইতেন, পয়গম্বর অসুস্থ অবস্থায় পড়ে গেলেন। নবী এখন আর মসজিদে নববীর মধ্যে যেতে পারে না। আল্লাহর পয়গম্বর আয়েশা বলে, আয়েশা পানি দুইটা আমার বুকের দিয়ে দাও, আমি দেখি মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়ায়। সাহাবে আজমাই অনেকক্ষণ অপেক্ষা করলেন, রাসূল আর মসজিদের মধ্যে আসতে পারে না। এবার দেখলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সিদ্দিক আকবরের মাধ্যমে নামাজ শুরু হয়ে গেল। পয়গম্বর ওই জামাতের সাথে পয়গম্বর ঘর থেকে নামাজের মধ্যে কি করলেন? শরীক হইলেন। নামাজ শেষে মুস্কি মুস্কি হাসলেন। হযরত আয়েশা, নবী আমার আপনি হাসতেছেন? আল্লাহর পয়গম্বর আয়েশা যেই নামাজের জন্য তায়েফের ময়দানে রক্ত
ঝরিয়েছি, যেই ময়দানের মধ্যে আমি পয়গম্বর পুরাপুরি থেকে রক্ত ঝরেছে। কেমন রক্ত ঝরলো? নবী আমার নবুয়ত পাইলেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে যায় মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে, নিজের চাচাকে দাওয়াত দিয়ে, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বর জানেন, চাচা আপনি মাছের পূজা ছেড়ে দেন, গাছের পূজা ছেড়ে দেন, চন্দ্র পূজা ছেড়ে দেন, কিশোরী পূজা ছেড়ে দেন, সূর্যের পূজা ছেড়ে দেন, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আপনি আল্লাহর উপর ঈমান আনেন, আর আমি পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল, আমার উপর আপনি ঈমান আনলেন, আমার উপর ঈমান আনেন। পুরা মক্কার সমস্ত মানুষেরা পয়গম্বরের বিরোধিতা করলো, পয়গম্বরের দুশ্মন হয়ে গেল। যেই মানুষেরা পয়গম্বরকে আল আমিন উপাধি দিলেন, ওরাই পয়গম্বরের শত্রু হয়ে গেলেন। দাওয়াত দিতেছেন, কেউ কথা শোনে না। পয়গম্বর মনে ব্যথা নিয়া তায়েফের ময়দানে চিন্তা করলেন, তায়েফ হলো আমার নানার দেশ, যদি আমার নানার বাড়ি যায়, তাদেরকে যদি দাওয়াত দেই, তারা ইসলামের দাওয়াত কবুল করবে, কালিমার দাওয়াত কবুল করবে, আমি নবীকে তারা নবী হিসাবে গ্রহণ করবে, আমার উপর ঈমান আনবে। নবী আমার তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীকে দাওয়াত দেন, ও তায়েফের মানুষেরা, আমি নবী খাইতে আসি নাই, আমি নবী পড়তে আসি নাই, আমি নবী তোমাদেরকে দিনের বেলায় দাওয়াত দিব, রাত্রি বেলা তায়েফের পাহাড়ে জঙ্গলায় জঙ্গলে রাত্রি যাপন করব, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার দাওয়াত দিলেন, তায়েফের প্রত্যেকটা মানুষ আমার নবীকে পাগল বলে তারাই দিলেন। শুধু পাগল বলেন নাই, বরং 18 বছরের যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকরা পুরা রাস্তার মধ্যে, রাস্তার দুই ধারের মধ্যে পাথর একত্রিত করে রাখতো, পাথর, এই গোজা গোজা পাথর। আজও যেই সমস্ত হাজী সাহেবরা তায়েফের ময়দানে তায়েফ দেখার জন্য যায়, এরা বলতে পারে তায়েফের ময়দানের পাথরগুলি কেমন। নবী আমার রাস্তা দিয়ে যায়, তায়েফের কাফিররা নিলেন, যুবকরা তোমরা পাথর মারো। নবী আমার রাস্তা দিয়ে রওনা করে, তায়েফের দুই পাশ থেকে, রাস্তার দুই ধার থেকে নবীকে পাথর দিয়ে আক্রমণ করতেছে। বৃষ্টির মতো পাথর আছে নবীর উপরে। নবী আমার ডান হাত দিয়ে ঠেকায়, বাম দিক থেকে বৃষ্টির মতো পাথর আছে, বাম দিক থেকে ঠেকায়, ডান পাশ থেকে বৃষ্টির মতো পাথর আসতেছে। নবী আমার সামনের দিকে ঠেকায়, বৃষ্টির মতো পাথর আছে, পিছন দিক দিয়ে ঠেকায়, পিছন সামনের দিকে বৃষ্টির মতো পাথর আছে। নবী আমার একবার না, দুইবার নয়, তিনবার সেঞ্চুরি হয়ে জমিনে পড়ে গেলেন। যেই নবীর শরীরের মধ্যে একটা মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবী তায়েফের জমিনে মাথার চান্দি থেকে পায়ের তালা পর্যন্ত নবী রক্তাক্ত অবস্থায় তায়েফের জমিনে পড়ে গেল। নবী আমার পড়ে যায়, তায়েফের যুবকরা আবার নবীকে দাঁড় করাইয়া দেয়, আবার পাথর মারে, আবার নবী পড়ে যায়, আবার দাঁড় করাইয়া দেয়, আবার পাথর মারে, আবার নবী আমার চলে যায়। নবী আমার চলে গেলেন পাহাড়ের মধ্যে, এক জায়গার মধ্যে আশ্রয় নিলেন। কাফেরেরা মনে করছে, মুহাম্মদ তোমাকে তো পাথর দিয়ে ঢেল দিলাম, এবার কুত্তা লাগায় দিব। তাইফের প্রত্যেকটা ঘরে ঘরে পাগলা কুত্তা আছে, প্রত্যেকটা বাড়ি থেকে একদল কুত্তা লেলাই দিল নবী আমাকে, আমার নবীকে কামড় দেওয়ার জন্য। একদল পাগলা কুকুর নবীকে কামড়ানোর জন্য ভেউ 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 করে নবীর সামনে যায়, নবীর নুরানি চেহারা দেখার জন্য। দেখতে সমস্ত কুকুররা আসমানের দিকে তাকাইয়া আর নবীর সামনে যেতে পারে না, পিছনের দিকে আবার ফিরে আবার মালিকের বাড়িতে গেছে, আবার মালিকরা পিটান দেওয়া শুরু করছে, আবার ঘেউ ঘেউ করে নবীর সামনে আসছে কামড় দেওয়ার জন্য। আবার নবীর দিকে তাকাইয়া আবার কুকুরের পিছনের দিকে চলে গেছে। এবার কুকুরে ডাক দিয়ে বলল, মালিক যদি জবানটা খুলে দাও, এই তায়েফের কাফেরদেরকে আমরা জবাব দিয়ে দেব। আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুরে ডাক দিয়ে বলে, তায়েফের কাফেররা তোমরা তো চিনে নাই এই ব্যক্তিকে, যাকে তৈরি না করলে সাত আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল আমরা আপনারা সৃষ্টি হইতাম না। ওই পয়গম্বর, এই পয়গম্বরের শরীরে মশা মাছি পড়া হারাম, আজ তোমরা আমার নবী পুরা বডিটা রক্তাক্ত করে দিলা। ও মুসলমান ভাই,
এই নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এত কিছুই করে গেলেন। আজ এই পঞ্চগড়ের এলাকায় খ্রিস্টানেরা মুসলমানদেরকে দাওয়াত দিয়া মুসলমানদের খ্রিস্টান বানাইতেছে, মুসলমানদের ইহুদি বানাইতেছে, মুসলমানদেরকে কাদিয়ানি বানাইতেছে। আজ আমার পঞ্চগড়ের জায়গার মধ্যে মুসলমান কাদিয়ানি হয়, বলেন এটা সহ্য করা যায়? সহ্য করা যায়? আজ খ্রিস্টানেরা দাওয়াত দিতে দিতে মুসলমানদেরকে লুঙ্গির জন্য, টাকার জন্য, পয়সার জন্য মুসলমানের ঈমান ফিরে দিতেছে। আজ মুসলমান টাকার জন্য ঈমান হারা হইতেছে, মুসলমান বেঈমান হয়ে কবরে যাইতেছে, মুসলমান জাহান্নামী হয়ে যাইতেছে। এই মুসলমানদেরকে বাঁচানোর জন্য আমার একজন যুবক ভাই দাঁড়ায় গেছে, আপনাদেরকে মাহফিল শোনাইতেছে। বলেন এই যুবকদের উপর আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এই যুবকরা এলাকায় প্রত্যেক বছর এর চাইতে বড় বড় মাহফিল করো, এরকম আপনারা চান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা এই মাহফিল করতে গিয়ে আমি শুনেছি অনেকে এই মাহফিলের বিরোধিতা করেছে। বলেন কোন মুসলমান, কোন মুমিন, কোন আল্লাহওয়ালা, কোন খোদা ভীরু মাহফিলের বিরোধিতা করতে পারে? মাহফিলের বিরোধিতা করতে পারে? যারা মাহফিলের বিরোধিতা করে এরা তো মুসলমানের কাতারেই থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আগামী বছর যদি এরকম প্রোগ্রাম হয়, আপনারা জান দিবেন, মাল দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, অর্থ দিবেন, সবাই দিবেন। দিতে রাজি আছেন? লিল্লাহির হাত দেখা, লিল্লাহির তাকবীর। হাত নাড়াবেন, হাত নাড়াবেন। আল্লাহ দেখুক, আল্লাহ আপনি দেখে। আমার ভাইয়েরা আজকে ওয়াদা করেছে প্রত্যেক বছর এই মাহফিল হবে। আপনারা চলবে তো নাকি? চলবে তো নাকি? আমার বড় ভাই আসতেছেন না মুসলিম আব্দুর রহমান জামি সাহেব, উনি আপনাদের বয়ান শোনাবেন। আমি পঞ্চগড়ের ছেলে, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি নিয়ে আসে, ইনশাআল্লাহ আরো কথা হবে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। এজন্যই এই যুবকদেরকে আপনি এগিয়ে দিবেন। নাচ, গান, সার্কাস, যাত্রা থেকে বিরত রেখে যেই যুবকরা মাহফিল করতে যায়, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে এদের হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই যুবকদেরকে এগিয়ে দিবেন। আমি শুনেছি মাহফিল করতে গিয়ে অনেক ক্লান্ত, অনেক কষ্ট হয়েছে। আজকে আপনি আসছেন কথা শোনার জন্য। আমরা কথা বলতে পারতেছি। এই মুসলমানের দেশে খ্রিস্টানরা প্রদান করে, ইহুদিরা প্রদান করে, কাদিয়ানীরা প্রদান করে, তাদেরকে প্রটোকল দিয়ে প্রদান করা হচ্ছে। আর মুসলমান প্রদান করলে বাধা দেওয়া হয়। এটা সহ্য করা যায় না। ঠিক না ধরে বলেন? এটা সহ্য করা যায় না। এই জন্য কাদিয়ানীর প্রোগ্রাম যখন হয়েছিল, আমাকে এক কনফারেন্সে ডাকা হয়েছিল। আমি বলেছিলাম এই পঞ্চগড় মুসলমানের পঞ্চগড়, এখানে সরসিনার পিসাব আছে, এখানে চরমরার পিসাব আছে, এখানে খোঁজবাজারের পিসাব আছে, বড় বড় পীরেরা আছে। এই জমিন মুসলমানের জমিন, এই জমিন কোরআনের জমিন, এই জমিন ইসলামের জমিন। এই জমিনের মধ্যে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন কাদিয়ানীকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক করে জোরে বলে। এজন্য আজকে দেখা যায় অনেক সরসিনার বাবা এই চরমরাই দেখতে পারে না, চরমরাইয়ের বাবারা সরসিনা দেখতে পারে না। এই খেলাধুলি করতে করতে ইসলামের 12টা বাজে যাচ্ছে। আসুন আমরা এক হবো। বুঝিনা সরসিনা, বুঝিনা চরমরাই, বুঝিনা খোঁজবাজার, বুঝিনা কিছু। আমরা সকলে এক আল্লাহ মানি, এক ইসলাম মানি, এক ধর্ম মানি, এক কোরআন মানি। আমরা সকলে কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে ইসলামের কাজ করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কোনো ভেদাভেদ চল, কোনো ভেদাভেদ নেই। ভাই আপনি সরছি না, আপনি জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে আপনার পীর সাহেবের সবক আদায় করেন। আমি চরমরাই, আমি আমার পীর সাহেবের সবক আদায় করবো। ও হলো কি খোঁজবাজার, ও তার পীর সাহেব আদায় করবে। ও হলো আবু, ও হলো তবু, ও হলো এই পীর সাহেব, ও ওই পীর সাহেব। হোক সকলের কাছ থেকে একটা, সকলের কাছ থেকে একটাই। আপনি এই সিলসিলায় তাবলীগের কাজ হলো দাওয়াত পৌঁছানো, আর ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জুড়াই দেওয়া। সরসিনার কাজ হলো আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জুড়াই দেওয়া। চরমরাইয়ের কাজ হলো আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জুড়াই দেওয়া। বাকি যে আল্লাহর ওলিরা আছে, ওই আল্লাহর ওলিদের কাজও হলো যে আল্লাহ ভোলা বান্দাদের হাতে ধরে, পায়ে ধরে, মসজিদে নিয়ে, মেম্বারের কাছে বসাই দিয়ে ওয়াজ শোনায়, নসিহত শোনায়, তাকে পাক্কা মুসলমান বানানো। তখন পীর সাহেবের দায়িত্ব থেকে ধরে মারে। আমার পীর সাহেব কামেল, অমুকের পীর সাহেব কামেল না, তুমি কেমনে বুঝতে পারো?
এজন্য আজ এই ডিভাইডেড করতে করতে আজ আমাদের মুসলমানদের মধ্যে 12টা বেজে যাচ্ছে, আর কাফেরেরা আমার মুসলমান ভাইদেরকে মারতেছে। আপনি ফিলিস্তিনে তাকান, আপনি কুরবানি করেছেন, ওরা পারে নাই। আর কত সন্তানের চোখের সামনে তার বাবা চলে যাচ্ছে, বাবার সামনে সন্তান চলে যাচ্ছে, ছেলের সামনে তার মা চলে যাচ্ছে, মার সামনে তার মেয়ে চলে যাচ্ছে। পুরা বিশ্বের মধ্যে মুসলমানদের উপর আক্রমণ চলতেছে, মুসলমানের রক্ত দিয়ে পুরা জমিন লাল হয়ে যাচ্ছে। এরা আল্লাহ তাআলা বলিয়াছে, আল্লাহ আমার এক ব্যক্তি পাঠিয়ে দাও, আল্লাহ তুমি সাহায্য করো, কবে তোমার সাহায্য আসবে, কবে তোমার বন্ধু আসবে, আর আমরা এই জালিমদের হাত থেকে রক্ষা পাবো। এজন্য এই জালিমদের মোকাবেলা করার জন্য সকল ইসরায়েলের পাণ্ডবস্ত্র অর্জন করতে হবে। আপনারা রাজি আছেন? কোকা-কোলা, প্রাণ, 7 আরসি, এক কথায় ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব না। এই ময়দানে কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দেখান। ও আল্লাহর শপথ করতেছি, ওই ইহুদি ওই খ্রিস্টানদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা বর্জন করলাম। এই মাহফিল থেকে, এই ময়দান থেকে ওই ইহুদিদেরকে বলতে চাই, এই পেপসি, এই আরসি, এই কোকা-কোলা বিক্রি করে এর টাকা দিয়ে বোম বানাইয়া আমার মুসলমান ভাইকে মারো, আমার বোনকে মারো, আমার মুসলমান ভাইকে পরিচালক ক্যাম্পে চালাও। আমরা দেখতে চাই সকল বিদেশ থেকে আজ সারা বিশ্বের অমুসলিম কান্ট্রিগুলোতেও তারা এই কোকা-কোলা বর্জন করেছে, পেপসি আরসি বর্জন করেছে। এজন্য আমাদেরকেও বর্জন করার দরকার আছে না নাই? মুসলমান করে ইহুদির পণ্য খেতে পারে না, মুসলমান কাদিয়ানির পণ্য ব্যবহার করতে পারে না, মুসলমান ইহুদির পণ্য ব্যবহার করতে পারে না। মুসলমান মুসলমান ভাইকে সহযোগিতা করবে, মুসলমান ভাইকে অর্থ দিবে, সময় দিবে, সাহস দিবে, এমনকি ময়দানের মধ্যে থাকবে। যখন ডাক এসে যাবে, কিন্তু পঞ্চগণ কেন সারা বাংলায় যখন আমাদের আবিরে ডাক দিবে, পুরা এলাকা অবরোধ করা হবে, অবরোধ করা হবে, অবরোধ করে ঠিক না জোরে বলে। একজন মুসলমানের রক্ত থাকা সত্ত্বেও আমরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, আমরা সহ্য করতে পারি না। সুতরাং ওই সরসিনা নয়, চরমনা নয়, সবাই আমরা ভাই ভাই। কি বলেন? কি বলেন? সবাই ভাই ভাই। এক প্লাট করে আসবো, এক প্লেটে খাবো, এক জায়গায় নাস্তা করবো। আমি আপনাকে দেখে মন ঘুরে নিব না। যদি মনে করছি ওই ভাইকে দেখলে আমার মনটা খারাপ হয়ে গেল, তাহলে বুঝা গেছে এখন মাঠ হয়ে যাবে। পাক্কা মুসলমানের অন্তরে হিংসা থাকতে পারে না, রিয়া থাকতে পারে না, তাকব্বুর থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, গৌরব থাকতে পারে না। কারণ আপনি নামাজে দাঁড়াবেন, শরীর পাক, কাপড় পাক, শরীরের পাকের সঙ্গে সঙ্গে নিচের ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটাও পবিত্র করতে হবে। আত্মার মধ্যে ভেজাল থাকলে আপনার নামাজ হবে না। এজন্য আগামী 30শে জুন চরমনাই মরহুম শায়েখ রহমতুল্লাহ সুযোগ সাহেবজাদা শায়েখে চরমনাই আমাদের ফয়জুল করিম সাহেব কেন্দ্রে ঈদগাহ ময়দানে আসতেছেন। এই যে আপনাদের সকলের দাওয়াত থাকলো, সকলে এই দাওয়াতে অংশগ্রহণ করবেন, এই মূল্যবান নসিহত পেশ করবেন, তিনি আসবেন। এজন্যই আমরা সকলে এই মাহফিলে যোগদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? কি বলেন? সামনে আসেন, লা ইলাহা, আগে আসেন ভাই, পিছনে ভাই আসতেছে, আগে আসেন, একটু আগে গেছি। লা ইলাহা জাল্লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাচ্চারা আমার, এজন্য ইমানদারের মৃত্যু এমন অবস্থায় হবে, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আসবে, জান্নাতের পোশাক নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। ইমানদার কারা?
আল্লাহর হুকুম মেনেছে, নবীর তরিকা চলেছে, 5 ওয়াক্ত নামাজ জামাত রসুল আদায় করার চেষ্টা করেছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেছে। জীবন চলে যাবে কিন্তু মুখের মধ্যে সেভ করবে, তাই কাটবে না। জীবন চলে যাবে, রাসূলের সুন্নাতের বাইরে একটি কাজও করবে না। জীবন আল্লাহ রাসূল বলেন ওই ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাইতে আর পয়গম্বরকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না।